রোহিঙ্গা প্রত্যাবাসন এখনও শুরু না হয় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে ইইউর ভবিষ্যৎ সম্পর্কের নানা দিক তুলে ধরেন মাইকেল মিলার। 2017 সালের পর থেকে বাংলাদেশকে 50 কোটি ইউরোর বেশি সহায়তা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় রাখছে ইইউ। নির্বাচনের পর বাংলাদেশের সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে মন্তব্য করে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করতে কাজ করার কথাও জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব দীর্ঘমেয়াদী পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত, স্বল্পমেয়াদী সুবিধার ভিত্তিতে নয়। আমরা বিশ্বাস, ন্যায্যতা এবং সমৃদ্ধির উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাই। আমরা রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনকে সমর্থন করি। বাংলাদেশ যে বোঝা বহন করছে আমরা তা স্বীকার করি এবং আন্তর্জাতিকভাবে এই দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তা মনে করি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের স্থায়ী সমাধান।